আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। আমার এই দেহ খানি তুলে ধরো, তোমার ওই দেবা। পাতা উঠে দেখছিলাম বইওয়ালা প্রকাশন সবসময় খুব মূল্যবান বই প্রকাশ করে আসছে। তার গত দু তিনটি প্রকাশন অনুষ্ঠানে আমি থাকার সুযোগ পেয়েছি, সেখান থেকে আমার দেখার সুযোগ হয়েছে। আজকেও যে 4টি বই এখন প্রকাশিত হলো, তার মধ্যে প্রথমেই বলব অধ্যাপক ক্ষুদিরাম দাসের কথা। আমরা তখন খুব ছোট, স্কুলে বা কলেজের শুরুর দিকে, সে সময় অধ্যাপক ক্ষুদিরাম দাসের নাম খুব শুনতাম। একজন খুব নামী অধ্যাপক ছিলেন, অধ্যাপনা করতেন, কিন্তু সেটাই তো একমাত্র কথা নয়। তার পাশাপাশি সাহিত্য নিয়ে এবং সাহিত্য তত্ত্ব নিয়ে, শিল্প তত্ত্ব নিয়ে তার যে লেখালেখি, তার যে প্রবন্ধ আমরা খুব কম বয়স থেকে পড়ার সুযোগ পেয়েছি। ইদানিং বোধ হয় সেটা অনেকটা কমে এসেছে, এই ধরনের লেখালেখির ধারাটা। প্রথমত তিনি রবীন্দ্রনাথ এবং বঙ্কিমচন্দ্র এ বিষয়ে তো লিখেছেনই, কিন্তু তার বিশেষ পাণ্ডিত্য ছিল বলবো, সেটা হচ্ছে প্রাচীন এবং মধ্যযুগের বাংলা সাহিত্য নিয়ে। আমার মনে পড়ছে গত বছর সৌম্য ক্ষুদিরাম দাসের একটি কবিতা সংকলন প্রকাশ করেছে। সেটা উনি যে কবিতা লিখতেন আমি জানতাম না, ফলে তাঁর লেখা একটি কবিতা সংকলন হাতে পেয়ে আমি খুব চমৎকৃত হয়েছিলাম। তো একটা সময় আমরা দেখেছি শিক্ষাবিদ যারা ছিলেন, অধ্যাপনা যারা করতেন, শিক্ষার সঙ্গে যারা যুক্ত, সেই মানুষগুলো যে শুধুমাত্র লেখাপড়া করেছেন, তাদের যে পাণ্ডিত্য ছিল এটাই নয়, তারা প্রত্যেকে যারা বাংলা সাহিত্যের অধ্যাপক, সেটা সুনীতি কুমার চট্টোপাধ্যায়, সুকুমার সেন, শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়, শশীভূষণ দাশগুপ্ত ইত্যাদি, এবং